আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক পেজের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের স্টোর ফ্রন্ট যে বিষয়টি ছিল সেটি কিন্তু আমাদের এখান থেকে অলরেডি সেট আপ করার অপশনটি দিয়ে দিয়েছে। এখান থেকে লেখা আছে দেখুন রেডি টু সেট আপ এবং এখান থেকে লেখা আছে অ্যাক্টিভ। তো অনেকেই আপনারা সেট আপের জায়গায় অ্যাক্টিভ দেখে টেনশন করেন যে আসলে সেট আপ না এসে অ্যাক্টিভ কেন আসলো। তো এখান থেকে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই যে বর্তমানে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন আসলে আপনার সেটআপ আসতে পারে, স্টার্ট আসতে পারে অথবা অ্যাক্টিভেট আসতে পারে। এই তিনটির যে কোনো একটি আসলেই বুঝে নেবেন আপনার সেটআপ বাটনটি অলরেডি চলে এসেছে। এক্ষেত্রে এটি নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আমি আপনাদেরকে আজকে দেখাবো এই স্টোর ফ্রন্টটি কীভাবে আপনারা সেটআপ করবেন বা অ্যাক্টিভ করবেন কিভাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে এই স্টোর ফ্রন্টটি কীভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন। তো অ্যাক্টিভেট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে যে অ্যাক্টিভেট লেখাটি আছে এই অ্যাক্টিভেট লেখার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভেট লেখার উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এরকম ইন্টারফেস আসলে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যেখানে সাইন আপ লেখা আছে। এই সাইন আপ এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সাইন আপ অপশনে আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর আমাদের এটি দেখুন নিচের দিকে লেখা আছে সেটিং আপ স্টোর ফ্রন্ট লেখা আছে। এটি আমাদের সেটিং হচ্ছে। সেটিং হওয়ার পর এরকম অপশন দেখাবে। এরকম অপশন দেখালে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয়, এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে এখানে ইমেইল নট ফাউন্ড, এখান থেকে ইমেইল আমাদেরকে অ্যাড করতে হবে এবং এখান থেকে একটি ফোন নাম্বার আপনাদেরকে দেখাচ্ছে। আপনার পেজে বা প্রোফাইলে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে। যদিও আপনারা এই বিষয়টি দেখতে পাচ্ছেন না, কেননা ভিডিওর মধ্যে যদি ফোন নাম্বার এবং ইমেইল দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে ভিডিওতে প্রবলেম আসবে। তো এখান থেকে যদি আপনাদের ইমেল অ্যাড না করা থাকে তাহলে ইমেলটি অ্যাড করে নেবেন এবং ফোন নাম্বার তো আগে থেকেই অ্যাড করা থাকবে। তো আমি এখান থেকে যদি ইমেলটি অ্যাড করার ট্রাই করি, তো এখান থেকে আমার ইমেল অ্যাড করার অপশন দিচ্ছে না। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে চলে যাব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে লেখা আছে দেখুন ভিডিওগ্রাম এবং নিচের দিকে লেখা আছে প্রাইস পার রিকোয়েস্ট, মানে আপনি একটি ভিডিও তৈরি করার জন্য কত ডলার চার্জ করবেন সেই বিষয়টি এখান থেকে দেওয়া আছে। এখান থেকে লেখা আছে 4.99। আপনাদের ক্ষেত্রে এটি অনেক সময় কম বেশি হতে পারে, এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আপনি চাইলে এটি পরবর্তীতে পরিবর্তনও করতে পারবেন। তারপর এখান থেকে আসি, নিচে লেখা আছে কন্টিনিউ। তো কন্টিনিউ এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের পেজটি আবারও লোড নেবে। লোড নেওয়ার পর এখান থেকে লেখা দেখাচ্ছে দেখুন কংগ্রাটস ইওর স্টোর ফন্ট ইজ আপ আপ অ্যান্ড রানিং। আপনার স্টোর ফোনটি সেট আপ হয়ে গেছে এবং এটি রান করার জন্য প্রস্তুত। তো আমরা নিচের দিকে এখান থেকে ডান অপশনে দিব। তো ডান অপশনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এখনও অ্যাক্টিভেট দেখাচ্ছে। আমরা এখান থেকে একটি রিলোড দিয়ে নিব। রিলোড দিয়ে নিলে এটি এখান থেকে আমাদের চলে যাবে। এটি রিলোড দেওয়ার পর এরকম অপশন আমরা দেখতে পাবো এখান থেকে। তো এখান থেকে আমাদের সামনে এরকম অপশন দেখাবে। দেখুন এখান থেকে কিন্তু আমাদের স্টোর ফন্ট ইওর প্রোগ্রামের মধ্যে চলে এসেছে। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু এই স্টোর ফ্রন্টটি সেট আপ করে নিতে পারবেন এবং যাদের আপনাদের ফেস ভ্যালু আছে বা আপনাদের পেজের মধ্যে ফলোয়ার বেশি আছে তারা আপনারা ভিডিও তৈরি করেও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর যদি এই ক্রিয়েটর স্টোর ফন্ট সম্পর্কে আরও বিস্তারিত আপনি জানতে চান, এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। আমি সম্ভব হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং যদি আপনারা মনে করেন যে স্টোর ফন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে, তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।